নদিয়ায় মুখ্যমন্ত্রীর জোড়া সভা শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা নদিয়ায় প্রথমটি চাকদা সিং এর বাগান মাঠে, দ্বিতীয় সভাটি বিনগর স্টেডিয়াম মাঠে। নদিয়া দক্ষিণের রানাঘাট লোকসভা কেন্দ্রে এবার তৃণমূলের প্রার্থী বিজেপি ছেড়ে আসা মুকুটমণি অধিকারী। মুকুটমণির কেন্দ্রে তৃণমূল সুপ্রিমোর বার্তা গুরুত্বপূর্ণ হবে বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল। ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর সভা ঘিরে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আমাকে ভোট না দিলে ঝগড়া করব, এলাকায় বহিরাগতরা ঢুকছে, নরেন্দ্র মোদীকে আক্রমণ সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের। বরানগরের নির্বাচনী দলীয় সভায় আক্রমণাত্মক তৃণমূল প্রার্থী, বিধানসভা উপনির্বাচনে তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে বলেন সায়ন্তিকা। আরও বলেন, খবরদার যদি ভোট দিতে ভুলেছ সবার সঙ্গে এসে ঝগড়া করব। পাশাপাশি প্রকাশ্য মঞ্চে সায়ন্তিকার নিশানায় মোদী বলেন, চা বিক্রি করতে করতে দেশটাকেও বিক্রি করে দিয়েছে। শান্ত বরানগরকে অশান্ত করার চেষ্টা চলছে। এবারে ঢুকবে, একটাতে ঢুকবে, পি হলো সৌগত রায় জিতে গেল, আবার বেরোবে, স্লিপ নেবে, পাশেই আরেকটা খোপ বানানো থাকবে, ওখানে ঢুকে পি জোরে করবে, জোড়া ফুলে ভোট দেবে, নিয়ে আমায় নির্বাচিত করবে। খবরদার বলেছো তোমরা আমায় ভোট দিতে বলে দিলাম, সবার কাছে এসে ঝগড়া করবো আমি। মোদি হে তো জুমলা মুমকিন হে, মোদি হে তো महंगाई मुमकिन है, मोदी है तो चोरी मुमकिन है। বলি একটা মানুষ চা বিক্রি করতে করতে আজ দেশ বিক্রি করতে চলে। লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে প্রচারের ঝড়। জোর কদমে প্রচারে নেমেছে তৃণমূল। শনিবার শ্যামনগর শরৎপল্লী থেকে নির্বাচনের প্রচার শুরু করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক। প্রচারের মধ্যেই উত্তর 24 পরগনা জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক বিপুল ঘোষালের বাড়িতে পৌঁছে যান তিনি। তার সঙ্গে ছিলেন জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক সোমনাথ শ্যাম। পার্থ ভৌমিক জানান, ছাত্র পরিষদ করাকালীন শ্যামনগরে বিপুল দার বাড়িতেই আড্ডা দিতেন তিনি। অন্যদিকে বিপুল ঘোষাল বলেন, পার্থ ভৌমিক তার ছোট ভাইয়ের মতো, এর সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। ভাইরা দাদার কাছে আসতেই পারে, আশীর্বাদ নিতে পারে, এটাই স্বাভাবিক। আমার নেতা দাদা, বন্ধু না, অনেক সিনিয়র। আমি যখন ছাত্র পরিষদ করতাম তখন অ্যাজ এ গার্জিয়ান এরা মাথার উপরে ছিল। একদম বাড়ির সামনে এসেছি, দেখা করে গেলাম, আশীর্বাদ নিলাম। টিকলাদ আমার নেতা দাদা। কখনো জ্যান্ত লক্ষ্মী, কখনো ফুটবল খেলা, একের পর এক চমক দিয়ে বিষ্ণুপুরে প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। এবার তার পাল্টা প্রচারে ঝড় তুলতে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁয়ের নতুন হাতিয়ার। কৃষকদের সঙ্গে নিয়ে মিছিল সৌমিত্র, তবে এই মিছিলকে কৃষক মেরে কৃষক প্রেম বলে কটাক্ষ করেছে তৃণমূল। বিজেপি প্রার্থীর হুটখোলা জিপের সামনে নাঙ্গল কাঁধে কৃষক নিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল করেন সৌমিত্র খাঁ। কৃষকদের সাথে ভারতীয় জনতা পার্টি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে যে পশ্চিমবাংলায় সারের কেলেঙ্কারি করেছেন, জয়পুরে যে সমবায় দুর্নীতি হয়েছে, সেই তারই প্রতিবাদে কৃষকরা রাস্তায় নেমেছেন এবং আমরা তার সাথে আছি। কৃষক মেরে কৃষক প্রেম, এই বিজেপি সেম। আজকে দিল্লিতে কৃষকরা আন্দোলন করেছিল, কৃষকদের উপর মোদীর সরকার ট্রাক্টর চালিয়ে কৃষকদেরকে হত্যা করেছে। আজকে কৃষকরা প্রত্যেকটা জায়গায় মিটিং করে বলছে যে বিজেপিকে ভোট না দিতে। আজকে পাঞ্জাবের কৃষকরা মিছিল করেছে, মিটিং করেছে। আর এই সৌমিত্রকে কম কথা বলতে বলুন। তীব্র দাবদাহ উপেক্ষা করে প্রচারে বাম প্রার্থী সুজন চক্রবর্তী দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে হুটখোলা টোটোতে চড়ে উত্তর দমদম পুরসভার 16 নম্বর ওয়ার্ডে প্রচার সারেন সুজন ভট্টাচার্য। আদিবাসীর নৃত্যের সঙ্গে তাল মিলিয়ে চলতে থাকে তার প্রচার। পথ চলতি মানুষের সামনে হাত জড়ো করে প্রার্থনা করেন বাম প্রার্থী সুজন চক্রবর্তী। আমি এখনো বুঝতে পারছি না, আমাদের রাজ্যে বহুবিধ ঘটনা বহু সময় ঘটেছে, কোনটা ঠিক কোনটা ভুল যাদের দেখার তারা দেখে জানা। মনোনয়ন জমা দিলেন বাম কংগ্রেস জোট প্রার্থী নেপাল মাহাতো। ধামসা বাদলের তালে কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে পুরুলিয়া সাহেব বাঁধের কংগ্রেস ভবন থেকে মিছিল হলো পুরুলিয়া জেলা শাসকের অফিস পর্যন্ত। মনোনয়ন জমা করেন জোট প্রার্থী নেপাল। সব মিলিয়ে মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে বাম কংগ্রেস সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
বাদ্যযন্ত্র সহকারে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়ন জমা করলেন বাঁকুড়া বিষ্ণুপুরের দুই তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী ও সুজাতা মণ্ডল। বাঁকুড়া হিন্দু স্কুল থেকে শুরু হয় র্যালি। দলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। বাঁকুড়া জেলা শাসকের অফিসে মনোনয়ন জমা করার পর তিনি বলেন, আজ মানুষ রায় দিয়েছে, বিরোধীদের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে। অন্যদিকে নাম না করে বিজেপি প্রার্থী সৌমিত্রকে খোঁচা দিলেন সুজাতা মণ্ডল। জনগণ বিরোধী দলের মৃত্যু ঘণ্টা বাজিয়ে দিয়েছে। সুভাষবাবুকে বিশ্রাম নিতে বলবো, না শরীর খারাপ হয়ে যাবে। ওরাকে বিশ্রাম নিতে বলুন। নির্বাচনের রায় মানুষ আজকে দিয়ে দিয়েছে। মমতাদির অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা আর তুই বলতে ঢুকে যা। প্রচারে বেরিয়ে রাজ্যপালকে কড়া আক্রমণ সায়নী ও লাভলি মৈত্র। রাজপুর সোনারপুর পুরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচার করেন যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। প্রচার শেষে বৈকুণ্ঠপুর মোড়ে তিনি বলেন, এই ঘটনা অত্যন্ত ভয়াবহ, অনভিপ্রেত। এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি বলেও জানান তিনি। এই ঘটনায় পাল্টা রাজ্যপালকে কটাক্ষ করেন লাভলি মৈত্র। বলেন, ইতিহাসেই প্রথম ঘটনা, অত্যন্ত লজ্জার ও নিন্দনীয়। আমি মনে করি না যে এনিবডি ইজ অ্যাবাভ ল, রাইট? এবং এটা অত্যন্ত আনফর্চুনেট, দুঃখের এবং ভয়াবহ। এরকম আমরা আগে কোনোদিন শুনিনি। এবং রাজ্যপাল নিজে যখন বলেন যে সব বিষয়ে যারা যারা অভিযুক্ত, যে কোনো ক্ষেত্রে হোক, সেটা দুর্নীতি হোক, সেটা কোনো রকমের অন্যান্য চার্জেস হোক, রাজ্যপাল যেরকমভাবে সকলকে বলেন যে সহযোগিতা করা উচিত তদন্তের সঙ্গে, আমি মনে করি যে আজকে ওনার বিরুদ্ধেও যদি কোনো রকমের অভিযোগ উঠে থাকে, রাজ্যপালেরও সহযোগিতা করা উচিত, যাতে তদন্ত হতে পারে। ইতিহাসে প্রথম ঘটনা। বিগত দিনে তো এরকম কোনো ঘটনা ঘটেনি বা এরকম কোনো ঘটনার কিছু নেই। এটা নজির, খুব নিন্দনীয় এবং অত্যন্ত লজ্জাজনক যে রাজ্যপাল এরকম একটা কাজ, তার বিরুদ্ধে এরকম একটা অভিযোগ আসতে পারে। তদন্ত করা হোক, এবং উনি যেরকম বলে যে তদন্তে সবাই সহযোগিতা করা উচিত, ওনারও তদন্তে সহযোগিতা করা উচিত এবং আইনের ঊর্ধ্বে। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে শোভাযাত্রা করে নমিনেশন জমা করলেন মেদিনীপুরের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল। বর্ণাঢ্য শোভাযাত্রা করে মেদিনীপুর জেলা শাসকের অফিসে নমিনেশন জমা করতে যান তিনি। অগ্নিমিত্রার সমর্থনে সাধারণ মানুষ এবং কর্মী সমর্থকদের ভিড় ছিল চোখে পড়ার মতো।